আপনারা এসে গেছেন। তো জাস্ট এই ভিডিওটা আমি অন্য ঘরে শ্যুট করছিলাম, তো সেখানে অতিরিক্ত বৃষ্টির কারণে মাইক ছিল না আমার মুখে, তো অতিরিক্ত নয়েজ এসে যায়। সেই ভিডিওটাকে আবারও শ্যুট করছি। আর এই কথাটা বলার উদ্দেশ্য কি, ইউটিউবের এই হচ্ছে মেহনত। ইউটিউবে আপনারা কষ্ট করতে চান না, ভিডিও বানানোর একদম মুড নেই, একদম মুড নেই। মুড কি একদম ইচ্ছা করে না যে ভিডিও বানানো, তাও ভিডিও বানাচ্ছি। এটা মনে রাখবেন, এইভাবে কাজ করা হয় ইউটিউবের, আর ইউটিউবার এইভাবে তৈরি হয়। আজকে 2-4টা ভিডিওস দেখলাম, 2-4টা জিনিস দেখলাম এখানে। ভাই আপনারা আমার যে ভিডিওসগুলো দেখছেন 100টা করে ভিউজ আসছে। আমি কাল পরশু থেকে আমার প্রত্যেক ভিডিওতে 1000 করে ভিউজ আসবে। আমি কি সেটিংস লাগাবো যে আমার 1000 ভিডিওস আসবে? এমন এমন ক্লিকবেট থাম্বনেল করব আমার চ্যানেলে 1000 করে ভিউজ আসবে। আপনারা এই বোকা বোকা ইউটিউবার আপনাদের বোকা বানাচ্ছে। ভাই কী লিখেছে কমেন্টটা? শুধু একটি কমেন্ট করো, 1000 সাবস্ক্রাইবার ফ্রি। ভিডিওস দেখে নি, তাও আমি বলে দিচ্ছি, এই বহুত সানা পাণ্ডু এই আপনাদের বলবে সাপ ফর সাপ, ঠিক আছে? না দেখে বলছি। থাম্বনেল কি লিখছে? ভিডিও আপলোড করার পর 24 ঘন্টা, শুধু 24 ঘন্টা পর 3টি কাজ করো। এরকম থাম্বনেল আমিও লাগিয়েছিলাম একটা ভিডিওতে মনে হয়। তো ওখানে তো আমি সেটিংস বলিনি, ওখানে আমি সত্য একটা অন্য প্রসঙ্গে কথা বলেছিলাম। আরে ভাই 24 ঘন্টা পর কোনো ভিডিওসের সঠিক সেটিংস হয়? কে বলেছে আপনাকে 24 ঘন্টা পর সেটিংস হয়? আপনার 24 ঘন্টা পর সেটিংস হয়? একটা ভিডিওস 2 থেকে 3 ঘন্টা পর রিচ পাঠানো স্টার্ট করে দেয়। যতদূর চললো সে ভিডিওস যে চললো না সেটা একদম বন্ধ হয়ে যায়, ওখানে আর কোনো রিচে আসবে না। আপনারা হয়তো শুনেছেন যে ভিডিওস থেমে যায় কেন, ওই জন্যই থেমে যায়। একবার চলার হলে চললো, তারপর থেমে গেলো, বাস। আর যেটা ভিডিও চলার সেটা অনবরত 2-3-4টা করে ভিউজ আসতে থাকবে। যদি চললো তো ভালো কথা, সিটিআর যদি ক্লিক থ্রু রেট যদি ভালো থাকে সেটা ভিডিও চলতে থাকবে। এটা সহজ জিনিস। কি থাম্বনেল ইউজ করেছে? 24 ঘন্টা পর সেটিং অন করো, বাস চলে গেছেন আপনারা দেখতে। ভাইরাল ট্যাক্স কোথায় পাবেন? আপনি ভিডিও বানাচ্ছেন থার্ড কোয়ালিটি, এইচডি কোয়ালিটি, সেটা বলছি না। আপনি মেহনত করছেন না, কোনো ভালো ভিডিও বানাচ্ছেন না। ভালো বলতে ভালো ভিডিও বুঝতে পারছেন নিশ্চয়ই। ভালো কমেডি বানাচ্ছেন, আপনার স্কিলস ডেভেলপ হয়ে গেছে, আপনি কিছু ভ্যালু অ্যাডেড প্রোভাইড করছেন, আপনি নতুন বাইক কিনেছেন সেটা রিভিউ করছেন, এই সমস্ত কন্টেন্ট। এই ফালতু কন্টেন্ট না, মনে রাখবেন। ভাইরাল ট্যাগ কোথায় পাবেন? সেখানে কি ভাইরাল ট্যাগ লাগাই দেবেন, আপনার কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে? ভাইরাল হয়ে যাবে? এমনও কিছু কন্টেন্ট আছে বিনা ট্যাক্সে ভাইরাল হয়ে গেছে। ট্যাগ ম্যাটার করে 99%, অতটাও না, কিন্তু ট্যাক্সের জন্য যে ভিডিও ভাইরাল হয় এটা সঠিক তথ্য না। 4000 ঘন্টা মাত্র 10 টাকায় ক্লিয়ার করুন। 4000 ঘন্টা 10 টাকায় ক্লিয়ার করবে। আচ্ছা 20 টাকা দিচ্ছি, আমি 4000 ঘন্টা ক্লিয়ার করে দেবো। সে বলছে একটা আইপি অ্যাড্রেসে বলে নাকি বলে 10 বার চেঞ্জ হয়ে যায় একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই কোথাকার হার্ডওয়্যার শিখে এসছে ভাই? কোথাকার হার্ডওয়্যার সফটওয়্যার জ্ঞান শিখে এসে যে একটা আইপি অ্যাড্রেস চেঞ্জ করা যায় একটা সামান্য অ্যাপের মাধ্যমে? কী উল্টাপাল্টা ভাই। ওয়াইটি সেটিংসে 4টা সেটিংস অন করলেই রাতারাতি বাড়বে আপনার ভিউ। এটা থাম্বনেল হলো? ক্লিকবিট থাম্বনেল। সব থাম্বনেল ক্লিকবিট করেছে, আর ভিউজ পেয়েছে, এ ভাবছে আমি মহান ক্রিয়েটার, আমিও ক্লিকবিট লাগাবো। ওয়াচ টাইম ভিউজ কেটে নিচ্ছে কেন? হ্যাঁ, এই ধরনের এই ভিডিওস বানাতে পারে যে ওয়াচ টাইম ভিউজ কেটে নিচ্ছে কেন? ভিউজ তো কেটে নেয় না ভাই। আপনি ভিডিওস ডিলিট করলে সেটা কেটে নিতে পারে, ভিউজ তো কেটে নেবে না আপনার। তারপরে ওয়াচ টাইম কেটে নিতে পারে, হ্যাঁ 4000 ঘন্টা 1000-এর মধ্যে যদি না পড়ে সেটা কেটে নেয়। আর ওয়াচ টাইম কেন কেটে নেয়? যদি আপনি আলতু ফালতু করে ভিউজটা এনেছেন সেটাও জন্য ওয়াচ টাইম কেটে নিতে পারে। 4টা সেটিংস অন না করলে ভিউজ পারবে না। এটা আবার কোন সেটিংস ভাই? 4টা সেটিংস অন না করলে ভিউজ পারবে না? ক্লিকবিট থাম্বনেল, সব ক্লিকবিট থাম্বনেল। আপনারা জানেন কিছু না। 1 বছরে মনিটাইজ না হলে কী হবে? হ্যাঁ, এই ধরনের ভিডিওস বানাতে পারো। কীভাবে বুঝবেন তোমার কোন ভিডিও ভাইরাল হবে? কীভাবে জানবো আমরা আমার কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে? জেনে দেবো আমার কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে? হ্যাঁ, এটা হতে পারে ওই যে ভিডিওসটা ভাইরাল হচ্ছে কিনা সেটা বুঝতে পারবেন। আপনি নিজে কনফিডেন্স থাকবেন যে হ্যাঁ আমি ভিডিওতে কিছু দিয়েছি, তো অবশ্যই ভিডিও ভাইরাল হবে। নিজের ভিডিও নিজে শেয়ার করলে চ্যানেলে কী ক্ষতি হতে পারে? হ্যাঁ, এটা ভিডিও ঠিক আছে, এই ভিডিও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। প্রতিদিন বাড়বে 1000+ সাবস্ক্রাইবার, শুধু এই কাজটা করো। বাহ, সেই কাজ করতে হবে আমাকে। ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন আপনাদের? তারপরে শিডিউল ভিডিও কীভাবে করব? হ্যাঁ, ওটাও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 স্টেপ ভেরিফিকেশান। তবে যত আমি দেখেছি এখানে সেটিংসের ভিডিও বেশি ভাইরাল গেছে। এই সময় ভিডিও আপলোড করতে হয়, এই সমস্ত ভিডিও একটাও চলেনি। কিন্তু সেই বুঝতে পেরেছে যখন আমি সেটিংস ক্লিকবিট থাম্বনেল করছি তখন আমার ভিডিও চলছে, সে ওই ধরনেরই ভিডিও বানাচ্ছে। তাতে কার লাভ হচ্ছে? তাতে ওর লাভ হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে। ইউটিউবাররা হচ্ছে এটাই, ওর নিজের লাভ হবে, আপনার ক্ষতি হবে, আপনার সময় নষ্ট হবে। সেই ভিডিওগুলো দেখুন আর ইউটিউব চ্যানেলে কাজ করুন। আর এই বাংলার ইউটিউবার দাদার চ্যানেলে
চ্যানেলে ভিডিওস দেখতে হবে না আপনাদের। কালকে ভিডিও আনছি, ক্লিকবিট থাম্বনেলে ভিডিওস বানাবো, প্রত্যেকটা ভিডিওতে 1000 করে ভিউজ আসবে, আপনারা দেখে নেবেন। আর তখন বুঝতে পারবেন যে সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি। নেক্সট ভিডিওতে আসতেছি।